Save me from him. মামা আমি ওকে প্রপোজ করতে চাই। দেব আপনাকে কিছু বলছি বলো। চিকিৎসার জন্য টাকা লাগবে? Here you go. দেখো দ্রুত সুস্থ হয়ে যাবে। এটা কি? আমার অনুভূতি। এত নাতানো? আমার ফুল নেতন হতে পারে কিন্তু অনুভূতি অনেক দৃঢ়। তুমি আমার জন্য কি করতে পারবে? ও আমার জন্য ফাস্টফুড ছাড়তে পারবে। আমি তো পড়াশোনা ছাড়া কিছু করতে পারি না। আগামী 6 মাসের আমার সব অ্যাসাইনমেন্ট তুমি করবে। আচ্ছা লাইব্রেরি আসতে শোন তুই তো পড়তেছিস না, সাথে সমাজসেবা করতেছিস। কিভাবে? এটা কিরকম এলে কি ওকে ভেবেছো? আমার ফুফাতো ভাই আসলাম, আব্বু আম্মু ওকে নিয়ে গেছে ওদের কাছে সুইডেনে। এখন সে ওখান থেকে বসে বসে আমাকে নিয়ে স্বপ্ন দেখে আর এইসব। আচ্ছা আমি এগুলো সেল করবো এন্ড চিল করবো। আই মিন আমাদের ডিজাইন তো দেশি না, বুঝছেন? আমার কাজিন আসলাম সুইডেন থেকে। ওনারা কার? একজন বউ একজন শালী। বউকে? শালিকে? ঠিক আছে, 1,20,000 টাকা পাবেন। দেন সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস নিম পাতার রস খাবো। জীবনে ওরাচ্ছি। হ্যাঁ বাবা। কোথায় তুই? বাবা আমি রাস্তায়। তোদের অ্যাক্টিং একদম হয় না বুঝছিস? বাবা বুঝে ফেলছে তো আমার সাথে আছিস। দোস্ত মশাগুলো মান না। তোর চাকর লাগিও নি। অয়েল নিয়ে আয় না রে। তোর চাকর লাগিয়ে আমি এই 11:50 চল। কি করিস? হ্যাপি বার্থডে দোস্ত। এককালে ঠাকুরের নাকি বিয়ে হয় না। Happy birthday to you. Happy birthday. রাদীপের বাবা একটু বাজারে যেতে হবে, কটা জিনিস লাগবে। বাবা তোমাকে মা ডাকে। তোমার সমস্যা কি? এতবার করে ডাকছি, তোমার কানে যায় না? না করছো কেন? শুনতে পাই। কি কুক্ষণে যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে গিয়েছিলাম। ওয়েট হোয়াট? তোমরা ফ্রেন্ড ছিলা? আমি এবং তোর মা কলেজ ফ্রেন্ড ছিল। জি, নিজের ফ্রেন্ডের সাথে প্রেম কেমনে সম্ভব? আর আমাদের হুমায়ুন আহমেদ স্যার কি বলেছেন, একটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে কিন্তু প্রেমে তারা পড়বেই। সেটা অল্প সময়ের জন্য হতে পারে কিংবা দেরিতে হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বেই। একটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে কিন্তু প্রেমে তারা পড়বে। কাজ করতেছি। কি কাজ করতেছে? বাবার কথা কাজ করতেছে। আর আঙ্কেল কি বলছে? হ্যাঁ বাবা বলছে তোদেরকে বাসায় নিয়ে যেতে বলছে। এই তুই ঠিক আছিস? আমার একটা ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে। তোর কোন ফ্রেন্ড? দুঃসম্পর্ক একটা ফ্রেন্ড, তুই চিনি না, তুই সলিউশন দে। কিসের সলিউশন? ওর এখন কি করা উচিত? প্রপোজ করে ফেল। তোর ফ্রেন্ডকে বল প্রপোজ করে ফেল। ফ্রেন্ডশিপ যদি নষ্ট হয়ে যায়? তোর এত বেশি ইমোশন কাজ করতেছে তোর ফ্রেন্ড। তুই বলবি তোর ইমার্জেন্সি কথাটা কি? মেধা আসুক।
ওই যে মেধার আমিও চলে আসছে। এবার বল তোর ইমার্জেন্সি। ইমার্জেন্সি কি কথা? আমরা বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডশিপের মধ্যে এইসব জিনিস থাকা উচিত না। আইনো আবার মনের মধ্যে যে ঝড় চলতেছে, এটা যদি এখন আমি না বলি তাহলে আসলে আমি শান্ত হতে পারছি না। কি হয়েছে? আমাকে বলতে দে না ফায়জা, তোর জন্য আমার অন্যরকম ফিলিংস কাজ করে। আমার জন্য কি ধরনের ইমোশন কাজ করে? তোকে যখন দেখি কন্টিনিউয়াসলি রিলিজ হতে থাকে। বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করতেছিস? Yes. আসলে আমার কি বলা উচিত আমি ঠিক জানি না। বল না। ইয়েস। এটা তোর ইমার্জেন্সি কথা? একটি ইমার্জেন্সির কি হইতে পারে, ওটা কি বুঝা না তুই? বেদা, তুই কি বাসায় যাবি? তোরা যা, আমার বাসায় যেতে হবে। আমার না ক্ষুধা লাগছে। তাহলে চল আগে কোথাও খাইতে যাই। তোরা যা। দেখবে যে রাতেই কিরে ভার্সিটি কেমনে? না বাবা, ভালো লাগছে না। ও, মাঝে মাঝে জীবন থেকে ছুটি নেওয়া জরুরি। বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে। মা বেঁচে থাকলে তোমার আমার জীবনটা অনেক সহজ হয়ে যেত। আঙ্কেলেরই হঠাৎ করে চলে যাওয়া কিন্তু আমাদের সবার জন্য অনেক কষ্ট হয়। কিন্তু যিনি আমাদের পাঠাইছেন ওনার কাছে তো আমাদের একদিন যাইতেই হবে। প্লিজ দোস্ত, কিছু খেয়ে নিন। পরে খাবো, তোরা বাসায় যা। আমরা থেকে যাই আজকে। বাসায় যা। আচ্ছা, অন্তত বাড়িতে থাকুক। থাকি আমি। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আমি যাচ্ছি, তুই ঠিকঠাক মতো কিছু খেয়ে নিস প্লিজ। কিছু লাগলে কল দিস আমাকে। রাজীব ভাই, ক্রেডিট ট্রান্সফার করবে, টাকা বের চলাচ্ছে। ফোন ধরিস না কেন? এমনি। তুই কি ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছিস? কি হয়েছে তো? তোর সাথে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায় না, তোর বাসায় গেলে তুই দেখা দিস না। বাসায় যাবো, ভালো লাগতেছে না। আমি উত্তর দিয়ে যা। কি উত্তর দিব? সারা জীবন এভাবেই কাটবে? আড্ডার চিলি? আমার আমার এসব ভালো লাগে না। যেগুলো পছন্দ করতে। আমি তো তোকেও পছন্দ করতাম, আমি তোকে পাইছি। আমরা সারা জীবন যা চাই তা পাই না। আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা সমাধান করতে ডাকছি। আমি সেদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমি খুবই সরি। ট্রান্সফার কেন নিছিস তাইলে? কথা বল, কথা বলতেছিস না কেন কেউ? ফাইজাম স্যার, তুই সবকিছু আমার জন্য হয়েছে। তো ফ্রেন্ডশিপের মাঝখানে আমার সম্পর্কটা না ঠিক হয়নি, ভুল করে ফেলছি, মাফ করে দিস। শেষ? তুই
তুই ভুল করছিস, কিন্তু সেটা ভালোবাসতে না, ভালোবাসার মানুষকে চিনতে। আরে পাগল, আমি তো সেই দিনই অবাক হয়েছি যেদিন তুই আমাকে প্রপোজ করছিস। আমি তো জানতাম যে তুই মেধাকে ভালোবাসিস। আমি যদি সেদিন হ্যাঁ না বলতাম তাহলে তোদের মধ্যে কি আগুন জ্বলতো, তোদেরকে এই ভুল ভাঙতো? দেখ, আমাকে আমার ফ্রেন্ডস ফিরায় দে। সরি, আমি না নিজেই কনফিউজ ছিলাম সবকিছু। আমার জীবন থেকে না আছে কোনো কিছু চাওয়ার, না আছে কোনো কিছু পাওয়ার। ও, বলা শেষ? এখন আমি কিছু বলবো? মিস মেধা রানী, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে। প্রিয় মেধা, তুমি আমার প্রিয় বন্ধুকে তোমার বেটার হাফ বানিয়ে নাও। প্রপোজাল অ্যাকসেপ্টেড। যা, তোরা দুটা যা, আমি তোদের জন্য গাছটা নিয়ে আসতেছি।